আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন যে কোন বিষয়টি নিয়ে কথা বলবো। তো ভাই, অনেকেই দেখছি বসে আছেন বাসায়, বেকারভাবে বসে আছেন। কেন বেকারভাবে বসে থাকবেন বলেন? আপনি দুইটা মুরগি কিনে ব্যবসা শুরু করেন। ব্যবসা তো আর দুইটা মুরগিতে হবে না। আপনার দুইটা মুরগি কমসে কম 6-7 মাস পরিশ্রম করে নিতে হবে, মানে পরিশ্রম চালায় যাইতে হবে। দেখুন, আমি যে দুইটা মুরগি কিনছি, যে একটা দেখতেছেন না, আরেকটা দেখাচ্ছি একটু পরেই। এটা 4 মাসে আমার কয়টা ডিম দিচ্ছে? কমসে কম 30 থেকে 35টার মতন ডিম দিচ্ছে। আর এতে বাচ্চা পাইছি আমি 25টার মতন। এটার আগের বাচ্চাটি আছে, ওই সাইডে আছে, কিন্তু ওই সাইডে দেখাতে পারতেছি না এখন, যেহেতু খোপের মধ্যে আছে। তো দেখুন, এই যে আরেকটা মুরগি, এইটাও আমি কমসে কম 2.5 মাস হয়ে গেছে কিনছি। হ্যাঁ, এটাও ডিম নিয়ে বয়ে পড়ছে ভাই। আপনি আস্তে আস্তে শুরু করেন, আস্তে আস্তে শুরু করতে হবে। এগুলা থেকে আপনাকে বাড়া দিতে হবে। আপনি একবার ওই কিন্তু অধিক কিন্না বা অধিক মুরগি আইনা কইবেন যে আমি ব্যবসা শুরু করে দিমু, খামার শুরু করে দিমু, কখনোই সম্ভব না। যে কোনো একটা রোগ হইলে আপনি বুঝতে পারবেন না। এই জন্য আগে আগে কম কম জিনিস নিয়ে সবসময় ব্যবসা করতে হয়। এই দেখুন, আল্লাহর রহমতে কতটি ডিম নিয়ে বসছে। আল্লাহর রহমতে সবটি যদি না আসে, কমসে কম 10-12টা আসবে। এখানে সম্ভবত 15-16টা আছে। সবটিও না আসলে 10টা বাচ্চা যদি আমার ঠিকই, আলহামদুলিল্লাহ অনেক কিছু। এটির জাত ভালো, এটি আল্লাহর রহমতে আমি জাত ভালো পেয়েছি। মানে বাচ্চার বয়স 1.5 মাস হইতেই মুরগি আবার ডিম দেয়। বুঝতে পারছেন? তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খামারটা খুব সফলভাবে দিতে পারি। আল্লাহর রহমতে খামার যে কোনো রোগ বালাই না হয়। দেখুন, আল্লাহর রহমতে বাচ্চাগুলোও কত সুন্দর সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে তাহলে মন থেকে একটা লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।